আমরা আজকে শিখব ম্যাট্রিক্স ও নির্ণায়ক সম্পর্কে। ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স বলতে বোঝানো হচ্ছে গণিতের বিভিন্ন সংখ্যা বা চলক বা গণিতের বিভিন্ন তথ্য যখন আমরা সারি ও কলাম আকারে সাজালে যে আয়তাকার একটা বিন্যাস তৈরি হয় সেটাকে ম্যাট্রিক্স বলা হয়। আর ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য ম্যাট্রিক্সের কিছু চিহ্ন আছে, যে চিহ্নগুলো সবসময় ব্যবহার করা হয়। ম্যাট্রিক্সের চিহ্ন হলো আমরা প্রথম বন্ধনী দিয়ে প্রকাশ করতে পারি, অথবা তৃতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে পারি, অথবা ডাবল বন্ধনী। এই তিনটা সিম্বল দিয়ে ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সের বিভিন্ন সংখ্যা থাকবে বা চলক বলা হয়, যেগুলোকে আমরা এই প্রথম বন্ধনীর ভিতরে রাখতে পারি, অথবা তৃতীয় বন্ধনীর ভিতরে রাখতে পারি, অথবা ডাবল বন্ধনীর ভিতরে আমরা রাখতে পারি। তো চলো আমরা শিখব যে ম্যাট্রিক্স কীভাবে তৈরি হয়। আমি আগেই বললাম, কতগুলো সংখ্যাকে যখন আমরা সারি বা কলাম আকারে সাজালে একটা আয়তাকার বিন্যাস তৈরি হয়, তখন সেটাকে ম্যাট্রিক্স বলা হয়। যেমন 1 2 3 4 5 6, এখানে 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো, সেগুলোকে আমরা সারি আর কলাম আকারে আমরা বিন্যাস করলাম। বিন্যাস করার ফলে এখানে যে আয়তাকার একটা রূপ ধারণ করছে সেটাকে বলা হয় কি? ম্যাট্রিক্স। আবার বলছি, এখানে 1 থেকে 6 পর্যন্ত যে 6টি সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে আমরা সারি কলাম আকারে সাজালে যে আয়তাকার বিন্যাস তৈরি হয় এটাকে বলা হয় কি? ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের ক্রম, এখানে আরেকটা বিষয় আছে, যে উপাদানগুলো আমরা ম্যাট্রিক্সে ব্যবহার করব সেই উপাদানগুলোকে বলা হয় কি? ভুক্তি। কি বলা হয়? বলা হয় ভুক্তি। ম্যাট্রিক্সের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর নাম হলো কি? ভুক্তি। এখানে মোট ভুক্তি কটা আছে? 1 2 3 4 5 6টা। এই 6টাকে বলা হয় কি? এগুলোকে বলা হয় কি? ম্যাট্রিক্সে বলা হয় কি? ভুক্তি বলা হয়। এখন বিষয় হলো, এই ম্যাট্রিক্সটার নাম কী হবে? আমরা জানি যে যেগুলো অনুভূমিক এগুলোকে বলা হয় কি? সারি, বা ইংরেজিতে বলা হয় রো। এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো সারি আছে। এটা সারি, এটা একটা সারি। এখানে দুটো সারি আছে, আর উলম্ব বরাবর যেটা, সেটাকে বলা হয় কি? কলাম। কলাম বলা হয়। আবার বলছি, যেটা অনুভূমিক বরাবর সেটা হবে সারি, আর যেটা উল্লম্ব বরাবর সেটা হবে কলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সারি আছে 2টি, আর কলাম আছে কয়টি? 3টি। 2টো সারি আছে আর 3টি কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম কী হবে? ম্যাট্রিক্সটির নাম কী হবে? এই ম্যাট্রিক্সটা যখন আমরা কোনো ম্যাট্রিক্সকে যখন নামকরণ করব, তখন একটা বিষয় মাথা রাখবে, সেটার সারি ইন্টু কলাম। আবার বলছি, এই ম্যাট্রিক্সে বা কোনো ম্যাট্রিক্সে যখন নামকরণ করতে যাবে, প্রথমে সারির সংখ্যা, তারপরে কলাম সংখ্যা। এখানে সারি কটা আছে? এখানে সারি আছে 2টা, কলাম আছে 3টা। তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে আমরা কীভাবে প্রকাশ করব? সারি ইন্টু কলাম। সারি আছে 2টা, কলাম আছে কটা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার, ওটাকে অর্ডার বলা হয়। অর্ডার বা কী বলা হয়? ক্রম। তাহলে এই যে ম্যাট্রিক্সটি, এই ম্যাট্রিক্সের ক্রম কী হবে বা অর্ডার কী হবে? 2/3, এটা মাথা রাখতে হবে। এখানে যদিও আমি গুণ চিহ্ন দিয়েছি, এটা কিন্তু গুণ চিহ্ন বলা যাবে না, উচ্চারণ হবে 2/3 ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটার নাম কী হবে? 2/3 ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সকে আমরা যখন নামকরণ করতে যাব, সেই ম্যাট্রিক্সের প্রথমে আমরা নিব সারির সংখ্যা, তারপর নিব কী সংখ্যা? কলামের সংখ্যা। যেহেতু এই ম্যাট্রিক্সের সারি আছে 2টা, কলাম আছে 3টা, সেই জন্য এই ম্যাট্রিক্সের নামকরণ হবে কি? 2 × 3 ম্যাট্রিক্স। এখন এরকম আমরা আরও কিছু ম্যাট্রিক্সের উদাহরণ দেখব। আবার বলছি, যখন কতগুলো সংখ্যা বা কতগুলো চলক বা কতগুলো ভুক্তি সারি কলাম আকারে থাকবে, তখন
যে একটা আয়তাকার বিন্যাস তৈরি হয়, সেই বিন্যাসটাকে বলা হয় কি ম্যাট্রিক্স। 5, 6, 7, 8 এই ম্যাট্রিক্সটার ক্রম কী হবে? এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দুটো সারি আছে, দুটো কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সের নাম হবে 2x2 ম্যাট্রিক্স। আবার বলছি, কোনো ম্যাট্রিক্সের নামকরণের ক্ষেত্রে প্রথমে তার নিব হলো সারি সংখ্যা, তারপরে নিব হলো কলাম সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সের নাম হবে 2x2 ম্যাট্রিক্স। এখন যদি এরকম থাকতো, এখানে 1, 2 থাকতো, সেক্ষেত্রে দেখো এখানে সারি আছে কয়টা? সারি আছে 3টা, আর কলাম আছে কয়টা? 2টা। তাহলে এই ম্যাট্রিক্সের নাম কী হবে? প্রথমে সারি সংখ্যা 3, তারপরে কলাম সংখ্যা 2। তাহলে এই ম্যাট্রিক্সের নাম হবে কত? 3/2। তো নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা ম্যাট্রিক্সের নামকরণ করতে পারবে। ম্যাট্রিক্সের নামকরণ করার ক্ষেত্রে আবারও বলছি, প্রথমে নিব আমরা সারি সংখ্যা, তারপর নিব কি কলাম সংখ্যা। তাহলে পরীক্ষা যদি এসে থাকে একটা ম্যাট্রিক্স, যে কি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে বা অর্ডার কত হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা প্রথমে কী করবে? সারির সংখ্যা নেবে, তারপর নেবে কি নেবে? কলাম সংখ্যা নেবে। এখন একটা ম্যাট্রিক্সের আমরা ট্রেস বের করতে শিখব। ম্যাট্রিক্সের ট্রেস কে লাগবে? ম্যাট্রিক্সের ট্রেস খুব সহজ। যদি একটা ম্যাট্রিক্স এরকম হয়ে থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা একটা ম্যাট্রিক্স। বলবে এই একটা ম্যাট্রিক্স যার 3টা সারি আছে, 3টা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? ট্রেস যখন বের করতে বলবে তখন তোমরা মনে রাখবে এইটাকে বলা হয় প্রধান কর্ণ। ম্যাট্রিক্সের এটাকে বলা হয় কি প্রধান কর্ণ। এই প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলো যোগ করলে যা আসবে সেটাকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। অর্থাৎ যোগ করো 1 + 5 + 9 কত হবে? 15। এই 15 হলো কি এই ম্যাট্রিক্সের ট্রেস। আবার বলছি ট্রেস, ইংরেজিতে TRACE, ট্রেস। তাহলে প্রধান কর্ণ একটা ম্যাট্রিক্সের এটাকে বলা হয় প্রধান কর্ণ। এই প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো, এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় ভুক্তি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই প্রত্যেকটা সংখ্যাই হলো ম্যাট্রিক্সের ভুক্তি। তবে আমরা এই প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো যোগ করে যা পাবো সেটা হবে কি ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। এখন আমরা শিখব, তাহলে আমরা কী শিখলাম? ম্যাট্রিক্সের নাম শিখলাম, ম্যাট্রিক্সের নামকরণ কীভাবে করতে হয়, আর ম্যাট্রিক্সের ট্রেস কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখলাম। এখন শেখাবো আমি ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ, আচ্ছা একটা বিষয় মনে রাখতে হবে, ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ একসাথে হয়ে যাবে দুটোই। ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ। আচ্ছা, দুটো ম্যাট্রিক্স কখন যোগ হবে একটা বিষয় মনে রাখবে, যখন দুটো ম্যাট্রিক্সের যে দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করব সেই দুটো ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলাম সংখ্যা অবশ্যই সমান থাকতে হবে। আবার মনে রাখবে, যখন দুটো ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলাম সংখ্যা সমান থাকে তখন সেই ম্যাট্রিক্সটি যোগ অথবা বিয়োগ করা সম্ভব। যেমন এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2, 3, 4, 5। বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1, 0, 2, 1। এখন প্রশ্ন হলো এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যোগ করা যাবে কি না। দেখো, দুটো ম্যাট্রিক্স কখন যোগ হবে কখন বিয়োগ হবে? যখন দুটো ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হবে। এখন দেখো, এ ম্যাট্রিক্সের সারি কটা আছে? দুটো সারি আছে, দুটো কলাম আছে। বি একটা ম্যাট্রিক্স, এরও সারি আছে দুটা, কলাম আছে দুইটা। তার মানে এ ম্যাট্রিক্সের যতটা সারি যতটা কলাম আছে, বি ম্যাট্রিক্সেরও ততটা সারি ততটা কলাম আছে। আবার বলছি, আমরা এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স পরীক্ষায় এসে থাকে যে এই দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করা সম্ভব হয় কি না। দুটো ম্যাট্রিক্স কখন যোগ হবে? যখন এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের
সারির সংখ্যা কলামের সংখ্যা সমান হবে, তখন ম্যাট্রিক্স দুটো যোগ করা সম্ভব হবে আর বিয়োগ করা সম্ভব হবে। তা না হলে যোগ বা বিয়োগ করা কি সম্ভব হবে না। যেমন যদি এখানে বলি এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, এখানে আমরা যোগ করব 1 2 3 4, এই দুটো ম্যাট্রিক্স যোগ করা যাবে না। কারণটা কি দেখো, এই প্রথম ম্যাট্রিক্সের সারি আছে দুটা, কলাম আছে তিনটা। এই ম্যাট্রিক্সের সারি আছে দুটা আর কলাম আছে কয়টা? দুটা। তার মানে এই প্রথম ম্যাট্রিক্সের সারি কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কলামের সংখ্যার মিল নেই, তার মানে এটা যোগ করা সম্ভব নয়। তো আমরা যেহেতু এ আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলামের সংখ্যা সমান, তাহলে আমরা যোগ করতে পারি। এখন বসাও এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো 2 3 4 5 এখানে দেওয়া আছে, বি ম্যাট্রিক্সে কত দেওয়া আছে? 1 0 2 1। সিম্পল, খুব সহজ যোগ করার ক্ষেত্রে। আচ্ছা, এর প্রথম সারির প্রথম কলাম, এর প্রথম সারির প্রথম কলাম, এর দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এর দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, এর দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। সংখ্যাগুলো যোগ করলে চলে আসবে। অর্থাৎ এই 2 এর সাথে 1 যোগ হবে, 3 এর সাথে 0 যোগ হবে, 4 এর সাথে 2 যোগ হবে, 5 এর সাথে 1 যোগ হবে। যোগ করি আমরা, যে 2 + 1 2 + 1 3 + 0 3 + 0, 4 + 2 যে 4 + 2, 5 + 1 5 + 1। আবার বলছি, এর প্রথম প্রথম, দ্বিতীয় দ্বিতীয়, এই সারির প্রথম প্রথম, দ্বিতীয় দ্বিতীয়, এভাবে যোগ করে যা আসবে সেটাই হবে ম্যাট্রিক্সের যোগ। এখন দেখো 3 3 6 6, এই হলো ম্যাট্রিক্সের যোগ। আবার বলছি, এই ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের যোগ করা সম্ভব হলো, কারণ এই ম্যাট্রিক্সের যতটা সারি আছে, যতটা কলাম আছে, বি ম্যাট্রিক্সের ততটা সারি ততটা কলাম আছে, নাহলে কিন্তু যোগ করা সম্ভব হতো না। এখন যোগ করার সময় মনে রাখতে হবে এই প্রথম উপাদান সাথে যোগ করো। 2 + 1 3, 3 + 0 3, 4 + 2 হবে 6, 5 + 1 হবে 6। এটা হলো ম্যাট্রিক্সের যোগ। আর বিয়োগের ক্ষেত্রে সেম, শুধুমাত্র চিহ্নগুলো এখানে পাল্টায় দাও। যদি বিয়োগ করতে চাও এখানে চিহ্নটা পাল্টিয়ে দাও, তো এখানে কত আসবে? শুধু মাঝখানে কি মাইনাস চিহ্ন বসবে, বসাও, মাইনাস চিহ্ন বসিয়ে দাও, মাইনাস চিহ্ন বসাও। তাহলে কত আসবে? এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এখানে 3, এখানে 4 আসবে। তাহলে আমরা শিখলাম ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের ট্রেস আর ম্যাট্রিক্সের নামকরণ।